মূলত আশা করি তোমার থাম্বনেল দেখে বুঝে গেছো আজকে ভিডিওটা কি হবে। তো আজকে আমি জানাবো, অনেক আমি কমেন্ট পাইছি যে অ্যাপলেট এর অর্থ কি, এটার মানে কি, আমরা কি টাকা পাবো না, সব কি শেষ, বা 10,000 টাকা কেউ পাবে না, এরকম তোমাদের প্রশ্ন। তো অবশ্যই বলবো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করো, তবে তোমরা বুঝবে। এবং তার সাথে আমি আলোচনা করব যে বেশ কিছু আজকে কমেন্ট পাইছি, সেগুলোর উত্তর আজকে জানাবো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করো। আর যারা চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করো, যাতে এর পরবর্তী যে কোনো তোমাদের জন্য আপডেটগুলো নিয়ে আসবো তোমরা পেয়ে যাবে সবার আগে। চলো তাহলে আমি একে একে শুরু করি। দেখো, প্রথম যে কমেন্টটা পাইছি, দাদা নবান্ন করলে কি ঐক্যশ্রী হবে, এরকম প্রশ্ন। হ্যাঁ, তো দেখো, অ্যাকচুয়ালি যে নবান্ন স্কলারশিপ করলে যে বাকি স্কলারশিপটা করা যাবে না এটা না। তো এবার দুইটা স্কলারশিপে একই, ঠিক আছে। তো এবার সমস্যাটা কোথায় দাঁড়াচ্ছে, যে নবান্ন স্কলারশিপ ঐক্যশ্রী অনেকে করে না। হ্যাঁ, এবার অনেকে করে হয়তো টাকাও না ঢুকতে পারে, এরকম সন্দেহ আছে। তো আমি বলবো যে কোনো একটা করো। এবার দুইটা করলে কিন্তু অনেকেরই টাকা ঢুকে না, অর্থাৎ কারো কারো ঢুকছিল, বিগত বছরে দুইটাই করেছে, দুইটারে টাকা পেয়েছে। তো যদি রিস্ক নিতে চাও তো অবশ্যই করতে পারো, টাকা ঢুকবে অবশ্যই। এবার পরবর্তী যে কমেন্ট দেখে নাও। দাদা আমি এখন থার্ড ইয়ারে পড়ি, আমি আপনার 12ই স্বামী স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অ্যাপ্লাই করেছিলাম। কেসে আমার অ্যাভারেজ কেসে 60 নম্বর ছিল, বাট এখন আমার সেকেন্ড ইয়ারে লো 60 নম্বর। তো এখন কি আমি নবান্ন ক্লাস অ্যাপ্লাই করতে পারবো, প্লিজ বলুন। হ্যাঁ, অ্যাকচুয়ালি যদি থার্ড ইয়ারে পড়ো বা সেকেন্ড ইয়ারে যদি তোমার 60+ নাম্বার থাকে অবশ্যই পাবে, কেন পাবে না, অবশ্যই অ্যাপ্লাই করে নাও। তারপরে, স্যার আমি 12-এ পড়ি, তাহলে কি করব? অবশ্যই যদি 50% প্লাস থাকে অবশ্যই তাহলে অ্যাপ্লাই করো, পেয়ে যাবে। হ্যাঁ, তারপরে, এখন কি জমা নিচ্ছে, তাহলে আমি পরশুদিন যাব। অবশ্যই হ্যাঁ, জমা নিচ্ছে, তোমরা করতে পারো। তারপরে সেম কমেন্ট করছে, তারপরে কি দাদা রেনুয়াল করবো ক্লাস 11, কিন্তু অফলাইন জমা দিলে ভালো হবে কি, আহ, না অনলাইন অ্যাপ্লাই করব? যারা রিনিউয়াল করবে তাদের কিন্তু অফলাইনে জমা করতে হবে অফিসে। তার পরবর্তী, দাদা আমি এখন অনলাইনে ফর্ম ফিল আপ করছি, তো আমার এটা বলছে যে कैसे their solution be second year gap between कैसे 10 the कैसे স্ট্যান্ডার্ড এক্সামিনেশন এন্ড এইচএস 12 কি করব দাদা, একটু হেল্প করুন। আচ্ছা, ঠিকঠাক বুঝতে পারলাম না, ভালো করে কমেন্ট করো, হ্যাঁ। তারপরে, দাদা আমি অনলাইনে ফর্ম ফিল আপ করেছি, আমার 100% দেখাচ্ছে, কোনো সমস্যা নেই, প্রসেসিং হচ্ছে কাগজপত্র, কোনো সমস্যা নেই, টাকা পেয়ে যাবে। তারপরে, দাদা বললাম আমার অ্যাপ্লাই করা হয়ে গেছে, কিন্তু ইনকাম সার্টিফিকেট এর মেয়াদ শেষ হয়ে গেছে, অ্যাপ্লাই করার সময় আমি কি করব, প্লিজ বলো। মেয়াদ শেষ হয়ে গেছে, ইনকাম সার্টিফিকেট তো নিয়ে নাও আরেকটা, আর ওইখানে যদি পারো ডেটটা চেঞ্জ করে দিতে পারো, অবশ্যই হয়ে যাবে। তারপরে, সেম কমেন্ট। হ্যাঁ, তো উত্তরটা আশা করি পেয়ে গেছো। পরবর্তী দেখি, দাদা আমি অফিসে কল করেছিলাম, আমাকে অনলাইনে অ্যাপ্লাই করতে বললো, আর মান্থ পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে বললো। ও আমি অ্যাপ্লাই করছি, আমারটা অ্যাপ্লাইড প্রসেস দেখাচ্ছে, কোনো সমস্যা নেই, হয়ে যাবে। তো অ্যাকচুয়ালি মার্চ মাসে কি অ্যাপ্লাই হবে কিনা সেটা আমি বুঝতে পারলাম না। তো আমি এই নিয়ে একটা ভিডিও আপলোড করবো, ঠিক আছে, যে মাস কি চলবে না তার আগে শেষ হবে, সম্পূর্ণ আমি আলোচনা করবো। হ্যাঁ, তো আমি মূল তোমাদের যে এতক্ষণে যে তোমরা অপেক্ষা করে আছো যে অ্যাবলেট মানে কি, এটা কি, যে অ্যাপ্লেট আছে, যে এটা কি যদি আসে আমরা কি টাকা পাবো না, এরকম সমস্যা। ঠিক আছে, দেখুন অ্যাপ্লেট দেখাচ্ছে, কি করব দাদা প্লিজ বলো তুমি। 2 মাস বা 3 মাস হয়ে গেল
অ্যাপ্লাই দেখাচ্ছে, প্লিজ সিলেক্ট করো দাদা। দেখো, তোমরা কিন্তু লক্ষ লক্ষ স্টুডেন্ট, হ্যাঁ, এবার তোমরা সবাই অ্যাপ্লাই করে দিছো, ঠিক আছে। এবার তোমাদের যে কাগজপত্রগুলো অ্যাপ্লাই হয়ে গেছে, এবার যদি কোনো কারণে, বারবার বলতেছি, যে অ্যাপ্লাই দেখাচ্ছে বলে আতঙ্ক হও না, ভয় পাও না বা টাকা পাবে না, সে নিয়ে কোনো সমস্যা নেই। তোমাদের যদি সমস্যা হচ্ছে কোনটা, তোমাদের সমস্যা একটাই, যদি রিসাবমিট দেখায়, হ্যাঁ, যদি রিসাবমিট দেখায় তবে কিন্তু তোমাদের সমস্যা হবে, হ্যাঁ, তবে কিন্তু তোমাদের সমস্যা হবে। কারণ রিসাবমিট শব্দের অর্থ কি, এর বিপরীত, অর্থাৎ তোমাদের কি করতে হবে, সেই কাগজপত্রগুলো যদি কোনো ভুল ত্রুটি হয় আবার সাবমিট করতে বলবে। তো সেখানে অ্যাপ্লাই দেখাচ্ছে, এটা মানে যে না, তোমরা টাকা পাবে না, ঠিক আছে। এটা নিয়ে কোনো সমস্যা নেই, পর থেকে তোমরা টাকা পাবে যদি ঠিকঠাক হয়। আরো আপডেট দিবে, কারণ তোমাদের লক্ষ লক্ষ স্টুডেন্ট হয়তো সেই কাগজপত্র জমা পড়ছে, ঠিকঠাক ভাবে পড়ছে। তোমাদের যদি সমস্যা হয় তোমাদের রিসাবমিট দিয়ে দিবে, আর সমস্যা না থাকলে তোমাদের আন্ডার প্রসেস দেখাবে, তারপরে তোমাদের হয়ে যাবে কাগজপত্র। আমি তো প্রতিনিয়ত তোমাদের আপডেট দিয়ে যাব, ঠিক আছে, সমস্যা নেই। আর বারবার বলবো, চ্যানেলে যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কারণ আমি প্রতিনিয়ত তোমাদের জন্য নবান্ন আপডেট দিয়ে দেবো। ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিও। যদি তোমাদের সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাও। ধন্যবাদ।